নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ব্রিটেন সফরের আগে ব্রিটেনে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তি তালিকা তৈরি করে নিয়েছে ভারত। আর ব্রিটেন সফরেই দাউদের সম্পত্তি নিয়ে ব্রিটেন সরকারের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের ফরিদকোটে বুধবার জনতা পুলিশ সংঘর্ষে আহত হয়েছে 15 জন। ফরিদকোটে চলছিল এক অপবিত্রকরণ কর্মসূচি, যার জেরেই শিখদের বিভিন্ন সংগঠন ও পুলিশের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ। মানুষের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। বাংলাদেশের সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির অধীন শ্যামলী পরিবহন সংস্থা ত্রিপুরা সরকারের আগরতলা কলকাতা ভায়া ঢাকা রুটের বাস চালানোর ক্ষেত্রে আপত্তি জানাচ্ছে। সাংবাদিকদের একথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। পুজো এবার মন খুলে কেনাকাটার সুযোগ হাজারটা, কারণ শারদ উৎসবে শারদার নিয়ে এলো স্বর্ণকমল জুয়েলার্স। রয়েছে মজুরিতে 20% ছাড়, ডায়মন্ড অলংকারের উপর 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি কিনে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত শারদর্ঘ শুরু হচ্ছে 5 অক্টোবর থেকে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ব্রিটেন সফরের আগেই ব্রিটেনে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তির তালিকা তৈরি করে নিয়েছে ভারত। আর ব্রিটেন সফরেই দাউদের সম্পত্তি নিয়ে ব্রিটেন সরকারের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ব্রিটেন সফরের আগে ব্রিটেনে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তির তালিকা তৈরি করে নিয়েছে ভারত সরকার। ব্রিটেনে অন্তত 15টি জায়গায় সম্পত্তি রয়েছে দাউদের। তালিকার একেবারে শীর্ষে রয়েছে সেন্ট জন উড রোডের নাম। লন্ডনের এই জায়গায় রয়েছে দাউদের একটি ডাউস গ্যারেজ। এখান থেকে দাউদ অ্যান্ড কোম্পানি তাদের বেআইনি কাজ চালায়। এছাড়া কুখ্যাত এই মাফিয়া ডনের সম্পত্তি রয়েছে হারবার্ট রোড, রিচমন্ড রোড, ডার্টফোর্ড হোটেল, টমসোড রোড, রোহাম্পটন হাই স্ট্রিট, ল্যান্সলট রোড, থার্টন রোড, অ্যাক্সেস শেফার্ডস, গার্ডেন গ্রেট, সেন্ট্রাল এভিনিউ, সেন্ট সুইদিনস লেন, রোহাম্পটন হাই স্ট্রিট, উড হাউস রোড এবং রিচমন্ড রোডে। এর কিছু জায়গায় রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, কোথাও বা হোটেল। প্রসঙ্গত 12 থেকে 14 নভেম্বর ব্রিটেন সফর করবেন নরেন্দ্র মোদী। সেই সফরেই দাউদের সম্পত্তি নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলবেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
পাঞ্জাবের ফরিদকোটে বুধবার জনতা পুলিশ সংঘর্ষে আহত হয়েছে 15 জন। ফরিদকোটে চলছিল এক অপবিত্রকরণ কর্মসূচি, যার জেরে শিখদের বিভিন্ন সংগঠন ও পুলিশের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ। মানুষের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল। ফরিদকোটে বুধবার জনতা পুলিশ সংঘর্ষে 15 জন আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশও রয়েছে। অভিযোগ, ফরিদকোটে বুধবার এক অপবিত্রকরণ কর্মসূচি চলছিল, যার জেরে শিখদের বিভিন্ন সংগঠন ও পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের বিরুদ্ধে ঘটনাস্থলে লাঠিপেটা করা এবং শূন্যে গুলি চালানোর অভিযোগ রয়েছে। এই ঘটনায় অনেকে আহত হয়েছে, তার মধ্যে বেশ কিছু পুলিশকর্মী রয়েছে। ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত থাকলেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে, জানানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল এবং উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল মানুষের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ঘটনার সঙ্গে জড়িতরা উপযুক্ত শাস্তি পাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাংলাদেশের সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির অধীন শ্যামলী পরিবহন সংস্থা ত্রিপুরা সরকারের আগরতলা কলকাতা ভায়া ঢাকা রুটের বাস চালানোর ক্ষেত্রে আপত্তি জানাচ্ছে। মহাকরণে সাংবাদিকদের একথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে। বাংলাদেশের সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন তথা বিআরটিসির অধীন শ্যামলী পরিবহন সংস্থা ত্রিপুরা সরকারের আগরতলা কলকাতা ভায়া ঢাকা রুটের বাস চালানোর ক্ষেত্রে আপত্তি জানাচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানান ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী মানিক দে। এবছর বাংলাদেশ সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগরতলা ও কলকাতার মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে সরাসরি বাস সার্ভিসের একটি এগ্রিমেন্ট স্বাক্ষর করেন। এই এগ্রিমেন্ট অনুসারে সিদ্ধান্ত হয় এই রুটে ত্রিপুরা সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও বাংলাদেশ সরকারের একটি করে বাস চলবে। সেই চুক্তি অনুসারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সরকারের বাস চলছে এবং সম্প্রতি ত্রিপুরা সরকারের নিয়ন্ত্রণাধীন পরিবহন সংস্থা ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন তথা টিআরটিসির প্রায় 92 লক্ষ টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ভলভো বাস কিনেছে। এই বাসের রুট পারমিটের জন্য ত্রিপুরা সরকারের টিআরটিসির একজন আধিকারিক এলজেড রুকুমকে রবিবার ঢাকায় পাঠানো হয় বাংলাদেশের সরকারের কাছ থেকে বাসের রুট পারমিট আনার জন্য। তিনি সোমবার এই পারমিট রিসিভ করার সময় বাংলাদেশ সরকারের এক আধিকারিক পারমিটটি আটকে রাখেন। বাংলাদেশের ওই আধিকারিকের অভিযোগ, এই রুটে 3টে বাস চালানোর জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছে, কিন্তু ভারত এই রুটে 3টির বেশি বাস চালাচ্ছে। তখন এলজেড রুকুম বলেন, ত্রিপুরা সরকার তো এখনও এই রুটে বাস চালুই করেননি, তাহলে 3টের বেশি বাস চলছে কি করে? তখন সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকারের ট্রান্সপোর্ট সেক্রেটারিকে বিষয়টি জানানো হয়। তখন তিনি বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনে গোটা বিষয়টি জানান। ভারতীয় হাইকমিশনের সহায়তায় ত্রিপুরার বাসের পারমিট বাংলাদেশের আধিকারিকরা দিয়ে দেয়, কিন্তু এলজেড রুকুম পারমিট গ্রহণ করার সময় আবার তার হাত থেকে পারমিট ছিনিয়ে নেয় বাংলাদেশ সরকারের একাংশ আধিকারিকরা বলে মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে সংবাদ মাধ্যমকে জানান ত্রিপুরা পরিবহন মন্ত্রী মানিক দে। এমনিতে আমাদের ভারত সরকার বাংলাদেশ সরকার মধ্যে একটা এগ্রিমেন্ট হয় বাস সার্ভিস চালু করা নিয়ে, তাতে আমরা 3টা বাস চালানো যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টের মধ্যে আছে। আমরা এখন আগরতলা কলকাতা বাস সার্ভিস শুরু করিনি। পশ্চিমবাংলার একটা বাস এখানে আসছে, যাত্রী নিয়ে ফিরে যাচ্ছে। তারপর বাংলাদেশের একটা বাস আসছে, তারও যাত্রী নিয়ে ফিরে যাচ্ছে। আমরা একটা ভলভো বাস কিনেছি, সেই ভলভো বাস চালু করার উদ্দেশ্যে এটা মোটামুটি একটা ধারণা ছিল যে 14 তারিখের মধ্যে আমরা পারমিট পেয়ে যাবো, তাই বাসটা কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারবে। এবং এখানে স্টেট গভর্নমেন্ট, আমাদের স্টেট গভর্নমেন্টের যে কাগজপত্র সেগুলো আমরা দিয়ে দিয়েছি। তারপরে বাংলাদেশে যাওয়ার পর টিআরটিসির একজন স্টাফ এলজেড রুকুম, সে বাংলাদেশে গিয়েছে, গিয়ে তারপর সেখানে বললো যে আমাদের বাসের পারমিটটা দিয়ে দেওয়ার জন্য এগ্রিমেন্ট অনুযায়ী। তখন গিয়ে গত রবিবার কাগজপত্র সব দাখিল করার পর ওই দিন পর্যন্ত সম্ভবত তাদের যিনি হেড অফ দি ডিপার্টমেন্ট তিনি ছিলেন না, ও সইয়ের জন্য সেটা হয়নি। তো গত সোমবার দিন মানে গতকাল সকালবেলা সই করে দেওয়ার পর যখন রিসিভ সেকশন থেকে এটা নিতে যাবেন, ইন দি মিন টাইম তখন নিচ স্তরের কোনো একজন অফিসার বলতে শুরু করলেন যে আপনারা 3টার বেশি বাস চালাচ্ছেন, 3টার বেশি বাস চালাচ্ছেন, আপনারা যে এগ্রিমেন্ট ভঙ্গ করেছেন আপনাদের পারমিট দেওয়া যাবে না।
আমরা বাসই চালাইনি কলকাতা, আর 3টার বেশি বাস তো চালানোর কোনো প্রশ্নই আসে না। কি করে আপনি এটা বলছেন? এ নিয়ে বেশ ইয়ে হলো, না দেওয়া যাবে না করে নিচে একজন যিনি রিসিভ সেকশন থেকে যখন নিতে যাবে তখন আটকে রেখেছেন, পারমিটটা দেয়নি। এই বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষিত হওয়ার পর MDTRTC বিষয়টা অবহিত করেন সেক্রেটারি ট্রান্সপোর্ট সমরজিৎ ভৌমিককে। এবং সেক্রেটারি ট্রান্সপোর্ট তিনি অন লিভে ছিলেন কলকাতাতে, তিনি জানার পর সঙ্গে সঙ্গে বিষয়টা ইন্ডিয়ান হাই কমিশনের দৃষ্টিতে নিয়েছেন। ঢাকার যে ইন্ডিয়ান হাই কমিশন, ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশনে, তো ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশন সমগ্র বিষয়টা জানার জন্য যে লোকটা আমাদের হয়ে TRTCর হয়ে গিয়েছিল তাকে বলেছে যে তুমি আসো। সে তো ঢাকা ইন্ডিয়ান হাই কমিশন যাওয়ার পর সমস্ত ঘটনাটা জানানোর পর ইন্ডিয়ান হাই কমিশন বিষয়টা বাংলাদেশ সরকারের দৃষ্টিতে নিয়ে যায়। তারপরে গিয়ে তখন কালকে আবার তাকে যায়, সে আবার গিয়ে বললাম পারমিটটা দিয়ে দিন। উপরতলা যিনি অফিসার তিনি বলছেন দিয়ে দাও পারমিটটা। রিসিভ থেকে যখন পারমিটটা নেবেন ইন্ডিভিজুয়াল তার হাত থেকে জোর করে পারমিটটা নিয়ে নেবেন ফেরত। মন্ত্রী আরও জানান, বাংলাদেশের রাষ্ট্রীয় পরিবহন সংস্থা BRTCর অধীন শ্যামলী পরিবহন সংস্থার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের কিছু আধিকারিক এই কাজ করে। এই বিষয়টি আবার ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের অফিসে জানানো হয়। পরে উভয় দেশের আধিকারিকদের উপস্থিতিতে এই বিষয়ে কথা হয়, কিন্তু তারপরও ত্রিপুরা সরকারের আধিকারিক LZ রুকুমের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাংলাদেশের একাংশ আধিকারিক। রুকুম এক প্রকার পালিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় সোমবার গভীর রাতে আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় এসে পৌঁছান বলেও জানান পরিবহন মন্ত্রী। এই বিষয়টি ভারত সরকারের বিদেশ দপ্তরকে জানানো হবে বলে জানান তিনি। মন্ত্রী আরও জানান, যেহেতু পারমিট হাতে এসে পৌঁছে গিয়েছে তাই 16 অক্টোবর থেকে বাস চালু করা হবে বলেও তিনি জানান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিরতির পর আবারও স্বাগত। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসেই হতে পারে রাজ্যের পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচন। সম্ভাবনা রয়েছে শারদ উৎসবের পরই ঘোষণা হতে পারে সঠিক দিনক্ষণ। সবকিছু ঠিকঠাক থাকলে এবছর ডিসেম্বর মাসেই হতে পারে রাজ্যের পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতের নির্বাচন। যথাসম্ভব শারদীয়া উৎসবের পরই ঘোষণা হতে পারে সঠিক দিনক্ষণ। ইতিমধ্যেই শাসক CPM দলীয়ভাবে বুথ কমিটি থেকে প্রার্থী বাছাই প্রক্রিয়ার দিকেও তীক্ষ্ণ নজর রাখছে। অপরদিকে প্রধান বিরোধী দল অনেকদিন মাঠ ছাড়া অবস্থায় থাকলেও এ নির্বাচনকে সামনে রেখে শহর এলাকাগুলো কিছুটা দলীয় কর্মসূচি হাতে নিয়েছে। মাঠে থাকার চেষ্টা চালাচ্ছে বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলিও, যদিও সব রাজনৈতিক দলগুলি ময়দানমুখী হবে শারদ উৎসবের পরই। সুনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনে এবছর চেয়ারপারসন পদটি মহিলা সংরক্ষিত হয় শাসক দল CPM-এ চলছে জোর জল্পনা। যাক, নগর পঞ্চায়েতের 11টি আসন রয়েছে। 2005 সালে 11টি আসনই জয়ী হয়ে নগর পঞ্চায়েত গঠন করেছিল CPM। 5 বছর শেষে
খুব জাঁকজমকভাবে নগর এলাকার সব অংশের নাগরিকদের নিয়ে সাধারণ সভা করে উন্নয়নের কাজের বিবরণও দিয়েছে। চেয়ারপারসন পদটি মহিলা হওয়ায় জোর আলোচনা চলছে সব দিকে কে হবে পরবর্তী চেয়ারপারসন। অনেক প্রশ্নও ঘুরপাক খাচ্ছে, আর সময়েই তা পরিষ্কার হয়ে যাবে কাকে প্রজেক্ট করা হয়। সংরক্ষণের কারণে অনেক কমিশনারও এবছর দলীয় টিকিট যে পাবে না সিপিএমে, তা অনেকটা অনুমান রাজনৈতিক অভিজ্ঞ মহলে। একটি সূত্রে জানা যায়, দলের সুনামরা বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কমলা মজুমদার ছাড়া সংরক্ষণের কারণে বাদ পড়তে চলেছে বাকি 10 জন কমিশনার। যদিও রাজনৈতিক অভিজ্ঞদের মতে এক আসন থেকে অন্য আসনেও প্রার্থী দিতে পারে সিপিএম। ওয়ার্ড নং 2 মহিলা সংরক্ষণের কারণে বাদ পড়তে পারে পিন্টু দাস। ওয়ার্ড নং 3 উন্মুক্ত অসংরক্ষিত আসনের কারণে বাদ পড়তে পারে সুচিত্রা দাস। ওয়ার্ড নং 4 মোহাম্মদ আবু তাহেরের আসনটি মহিলা সংরক্ষিত হওয়ায় এ আসন থেকে বাদ পড়তে পারেন তিনি, যদিও 7 নং ওয়ার্ড থেকে তিনি একবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমান চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তীর 6 নং ওয়ার্ডটি সাধারণ মহিলা সংরক্ষিত হওয়ায় এই আসন থেকে আর প্রার্থী হতে পারবেন না তিনি, যদিও 1 নং ওয়ার্ডটি তার বাড়ি এবং সাধারণ উন্মুক্ত আসনটিতে প্রার্থী হতে পারবেন। ওয়ার্ড নং 7 সাধারণ উন্মুক্ত হওয়ায় প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন লিলুফা বেগম। ওয়ার্ড নং 8 তফসিলি মহিলা সংরক্ষিত হওয়ায় বাদ পড়তে হবে নমিতা সাহাকে। ওয়ার্ড নং 9 সাধারণ উন্মুক্ত হওয়ায় বাদ পড়তে হবে মানসিকর চৌধুরীও। ওয়ার্ড নং 10 সাধারণ মহিলা সংরক্ষিত হওয়ায় বাদ পড়তে হবে রাজা সাহাকে। ওয়ার্ড নং 11 তফসিলি জাতি সংরক্ষিত হয়েছে। অধীর ভূমিককে এ ওয়ার্ড থেকে আর প্রার্থী করা হবে না, কারণ অধীর ভূমিক সিপিএম দলের সুনামরা অঞ্চল সম্পাদক হয়েছেন। দলের বিশাল দায়িত্ব রয়েছে এ যুব নেতার, তাই আর প্রার্থীপদ করা হবে না একটি সূত্রে জানা যায়। যদি সুনামরা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন পদটি পুরুষ এবং দলের জেলা সদস্য থেকে করা হয়, তাহলে 10 জন কমিশনার আর দলীয় টিকিট পাবে না। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে রাজ্য কমিটির গাইডলাইন মেনে, তা অবশ্য শারদোৎসবের পরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বর্তমানে অনলাইন সংস্থাগুলি নানা জীবনদায়ী ঔষধ বাড়ি বাড়ি ডাকযোগে পাঠাচ্ছে, আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী বুধবার ওষুধের দোকান ধর্মঘট কর্মসূচি পালিত হয়। আর সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও এই ধর্মঘটে সাড়া দেয় অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মতো বর্তমানে অনলাইন সংস্থাগুলি নানা জীবনদায়ী ঔষধ বাড়ি বাড়ি ডাকযোগে পাঠাচ্ছে। কেন্দ্রীয় সরকার এই অনলাইন সংস্থাগুলিকে নিয়মিত ওষুধ সরবরাহের আইনি স্বীকৃতি দেওয়ার ভাবনা করেছে। এতে দেশে নেশাজাতীয় ঔষধের ব্যবসা বাড়বে বলে অভিযোগ সর্বভারতীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের। তারা এর প্রতিবাদ জানিয়ে বুধবার দেশব্যাপী ওষুধের দোকান ধর্মঘট করে। এই আহ্বানে সাড়া দিয়ে এদিন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনও সকল ওষুধের দোকান বন্ধ রাখে। তবে রোগীদের অসুবিধার কথা চিন্তা করে রাজ্যের সকল হাসপাতালের পাশে 2-1টি করে ওষুধের দোকান খোলা রেখেছে। আজকে 14 অক্টোবর সর্বভারতবর্ষব্যাপী যে বন্ধের আহ্বান করা হয়েছে আমাদের সর্বভারতীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে, ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ওই বন্ধকে সমর্থন করে আজকে সর্বত্র বন্ধ রাখা হয়েছে এবং জনসাধারণের অসুবিধার কথা চিন্তা করে সমস্ত জায়গায় হসপিটালের কাছে 2-3টি করে দোকান খোলা রাখা হয়েছে তাদের জীবনদায়ী ওষুধ দেওয়ার জন্য। আর এই বন্ধ অনলাইন যে সার্ভিস যেটা বেআইনিভাবে করে যাচ্ছে বহুজাতিক সংস্থাগুলো, সেটাকে এখন কেন্দ্রীয় সরকার এটাকে আইনসিদ্ধ করার যে প্রচেষ্টা চালিয়েছে তার প্রতিবাদে আমাদের এই বন্ধ। এইভাবে অনলাইনের মাধ্যমে ওই নেশাজাতীয় যে ওষুধগুলি বাজারে এবং এখন চলেও আসছে, আমাদের কাছে খবর আছে যে অনেক জায়গাতে এইভাবে চলে আসছে। এইগুলির জন্যই আমাদের এই বনকে অনলাইনের মাধ্যমে যাতে ওষুধ না আসে তার বিরোধিতা করে সরকারকে আমাদের জন্য সহযোগিতা করার জন্য এই বন্ধের আহ্বান। সর্বভারতীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এই অনলাইন ঔষধ ব্যবসার ফলে নেশাজাত ঔষধের ব্যবসা বাড়বে বলে যে আশঙ্কা করছে তা আসলে ঠিক নয় বলে মত অভিজ্ঞ মহলের। অনলাইনে ওষুধ আনতে হলে স্বীকৃত ডাক্তারের প্রেসক্রিপশন স্ক্যান করে সংস্থায় পাঠানো বাধ্যতামূলক, তা না হলে ওষুধ পাওয়া যাবে না এবং অনলাইনে ওষুধ খোলা বাজারের চেয়ে অনেকটা সস্তা বলেও মত সচেতন মহলের। আসলে অনলাইনের ওষুধ ব্যবসার প্রসার ঘটলে খোলা বাজারের ওষুধ ব্যবসায়ীদের একচ্ছত্র অধিকার হাতছাড়া হবে। এই ভয়ে তারা নেশাজাত ওষুধের ব্যবসা বাড়বে বলে আশারে গল্প ফাঁদছেন বলেও মত বিশেষজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে 2014 সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী তফসিলি উপজাতির ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো মেধা পুরস্কার। সোনামুড়া টাউন হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী পরীক্ষিত মোড়া সিং, বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা। বুধবার সকাল 11টায় সোনামুড়া টাউন হলে সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে 2014 সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী তপশিলি উপজাতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী পরীক্ষিত মোড়া সিং, বিধায়ক শ্যামল চক্রবর্তী, মোহনবুক টিটি এডিসির চেয়ারম্যান বাণী সিং দেববর্মা, কাঠালিয়া বিএসসি চেয়ারম্যান নরহরি ত্রিপুরা, মোহনবুক বিএসসির চেয়ারম্যান ধ্রুবকন্যা মোড়া সিং সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে এডিসির তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী পরীক্ষিত মোড়া সিং বলেন, এখন উপজাতি ছাত্রছাত্রীরা যেসব সুবিধাগুলি পাচ্ছে আগে তা ছিল না, তাই এই সুবিধাগুলিকে কাজে লাগানোর জন্য বলেন তিনি। আমাদের সকল অভিভাবক গার্ডিয়ানের কাছে আমাদের বক্তব্য, আমাদের মেসেজটা হলো এটাই যে আপনাদের ছেলে মেয়েদের মানুষ করুন, তাদেরকে যেন ভালো করে পড়াশোনা শিক্ষার পরিবেশটা দিন এবং তারা যেন ভালোভাবে পাস করতে পারে, এই সুযোগটা যেন ব্যবহার করতে পারে। দেখবেন আমাদের দেশে নতুন নতুন পদগুলি নিয়মিত চালু হয়ে যাচ্ছে। এখন যদিও আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার আছে বলে কোনো অসুবিধা হয় না তেমনটা, কিন্তু খুব চ্যালেঞ্জের সঙ্গে বামফ্রন্ট সরকার কাজ করে যাচ্ছে, এটা না বলে উপায় নেই। এখানে এখন এমন একটা পরিবেশ হচ্ছে যে 50% বেশি মার্ক পেতে হবে এবং আপনি বিয়ে করলে হবে না, যে আপনার যে ট্যাগে টিকতে হবে, আপনার শিক্ষকের যোগ্যতা হওয়ার জন্য ট্যাগ পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, তাদেরকে নিয়ে আসা হয়েছে শিক্ষার জন্য। রাজ্য সরকারের তো বড় বরাদ্দ সবচেয়ে, এডিসি তার টাকা মানে সিংহভাগ শিক্ষার জন্য এইবার দেখলাম কাগজের মধ্যে বেশিরভাগ টাকা শিক্ষা খাতে খরচ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার জন্য আমরা ছোট্ট অবস্থায় স্কুলে গেলে পরে আমরা একটু খিচুড়ি খেতে পারি, খাওয়ার ব্যবস্থা করছে, বই দেওয়ার ব্যবস্থা করছে, 6, 7, 8 মেয়েদের জন্য জামা কাপড়ের জন্য টাকা দিচ্ছে, 9, 10, 11, 12 তাদের জন্য টাকা দিচ্ছে, কারো 500 কারো 1000 টাকা ড্রেস কেনার জন্য স্কুলে। এই সব কিছু মানে পুরোপুরি বরাদ্দ করা হচ্ছে যাতে শিক্ষার আঙ্গিনায় সবাইকে নিয়ে আসা যায়। এরপর উপস্থিত অতিথিরা ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এদিন মোট 34টি স্কুলের 207 জন ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়, যার মধ্যে 112 জন ছাত্র ও 95 জন ছাত্রী। এদিন মোট 1,38,800 টাকা প্রদান করা হয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সোনামুড়া টাউন হল ছিল পরিপূর্ণ। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মা বাবা সহ এক শিশু। চালকের অসাবধানতা বশত 10 চাকার এক লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল এক বাড়িতে। তখন ওই ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল মা বাবা সহ শিশুটি। ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত করইলং এলাকায়। পূজার প্রাক মুহূর্তে এক বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল 2-3টি কাপড়ের দোকান, একটি বাড়ি সহ পথ চলতি মানুষ। চালকের দায়িত্বহীনতা ও অসাবধানতার কারণে দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তায় এক বাড়িতে 10 চাকার লরি ঢুকিয়ে দেয়। অল্পেতে রক্ষা পেল ওই ঘরে ঘুমিয়ে থাকা মা বাবা সহ এক শিশু। ঘটনা তেলিয়ামুড়া থানার করিলং এলাকার খোয়াই রাস্তায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক 10:15 নাগাদ আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে খোয়াই রাস্তা ধরে NL 0116957 নম্বরের একটি 12 চাকার ট্রাক সহচালক অনন্ত পাল তার নিজ বাড়ির সামনে অর্থাৎ ত্রিশাবাড়ি এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়িতে ঢুকিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী এবং চালককে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চলছে তার চিকিৎসা। তবে রাস্তার পাশে যে ঘরটিতে গিয়ে ধাক্কা খায় সেই ঘরে স্বামী স্ত্রী তাদের শিশু নিয়ে ঘুমিয়েছিল।
অল্পের জন্য বেঁচে গেল 3টি তরতাজা প্রাণসহ পাশে অবস্থানরত কাপড়ের দোকানগুলি। এটা তো আমি গরু ঘুমাইছি, বাচ্চা বাচ্চাই গরু ঘুমাইছি, টাস করে আপনি এদিকে যাইব আপনার 20 মিনিট হয়েছে। ওই তো দুর্ঘটনা তো যদি কারেন্টের খুঁটি না আটকাই যান না ডাব দিতে তো গটল দিয়ে যেত, এটা তো ঠিক না করলাম। ঘটনাস্থলে এসডিপিও অজিত প্রতাপ সিং, ওসি সন্তোষ শীল সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে ঊনকোটি জেলার নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন ঊনকোটি জেলা এসপি জল সিং মিনা। এসপি অফিসেই অনুষ্ঠিত হয় উক্ত সাংবাদিক সম্মেলন। আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে ঊনকোটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন ঊনকোটি জেলার এসপি জল সিং মিনা। বুধবার বিকেল 5টায় এসপি অফিসে এই সাংবাদিক সম্মেলন হয়। পূজার প্রাককালে মদ সহ নেশাবিরোধী অভিযান চলবে বলে জানান এসপি। এবার ঊনকোটি জেলাতে মোট 163টি পুজো হচ্ছে। সম্প্রতি কুমারঘাট মহকুমাতে চাঁদা নিয়ে জুলুম চলছে কয়েকটি ক্লাবে। কেউ অভিযোগ করেছে, কেউ আবার করছে না। সুভাষনগরের চাঁদার জুলুমে আহত হয়েছিল ফটিকরাইয়ের শঙ্কর পাল ও তার 4 শ্রমিক সহ শঙ্করের মা। কুমারঘাট থানায় এই ব্যাপারে মামলা করা হলে তার ঢিলেঢালা। গতকাল এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায়, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। দিনভর চলে পুলিশের দৌড়ঝাঁপ। এই ব্যাপারে এসপি বলেন যে ওনার কাছে কোনো অভিযোগ নেই, তবে তিনি ব্যাপারটি দেখবেন। 80 पूजा अर्बन एरियाज में है और 83 पूजा रूरल एरियाज में है। 163 ये केस सर मैंने होल डिस्ट्रिक्ट पूरा डिस्ट्रिक्ट में पहले सर पिछला साल में 62 पूजाएं हैं इस बार 62 और कुछ पूजाएं ऐसी हो सकती हैं जो हमारे रिकॉर्ड में नहीं है, जो गांव में होंगी। तो ये शराब चीज होती है, डिस्ट्रॉय की जाती है एंड लोग जो मदाती हैं वो जो त्रिपुरा पुलिस एक्ट का सेक्शन 90 में अरेस्ट हो रहे हैं। जिन लोगों के कब्जे से जो कंट्री लीकर मिल रहा है या फॉरेन लीकर मिल रहा है, वो लोग 69 टी एक्ट में अरेस्ट हो रहे हैं और जो अलामत के साथ उन्हें कोर्ट भेजा जा रहा है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। দিনভর রেগা শ্রমিকদের বসিয়ে রেখে মজুরি না দেওয়ায় পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ শ্রমিকরা। ঘটনা শান্তিরবাজার মহকুমাধীন রাজাপুর এডিসি ভিলেজে। দিনভর রেগা শ্রমিকদের বসিয়ে রেখে মজুরি না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা পঞ্চায়েত সচিব, চেয়ারম্যান এবং রেগার অর্থ প্রদানকারী বিসিএসকে পঞ্চায়েতে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। ঘটনা শান্তিরবাজার মহকুমাধীন বগাফা ব্লকের অন্তর্গত রাজাপুর এডিসি ভিলেজ কার্যালয়ে। 2015-16 অর্থ বছরে রাজাপুর পঞ্চায়েতের রেগা শ্রমিকরা কাজ করেন প্রায় 45 দিনের মতো, কিন্তু কাজ করেও সঠিক সময়ে তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। এই গরিব শ্রমিকদের মধ্যে বহু শ্রমিক রয়েছে এই পঞ্চায়েতে, বিগত বছরে কাজ করেও নিজেদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত। পঞ্চায়েত কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও শ্রমিকদের কথা শুনতে নারাজ। রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে মাথার ঘাম পায়ে ফেলে এই গরিব শ্রমিকরা যখন নিজেদের প্রাপ্য মজুরি নিতে আসে, তখন 2-3 দিন এইভাবে দাঁড়িয়ে ক্ষুধার্ত হয়ে নিজেদের মজুরি নিতে হয়। তাও কিছু লোক সঠিকভাবে মজুরি পায় না। আবার নেতাবাবুদের ক্ষেত্রে সঠিকভাবে মজুরি এসে যায় বলে অভিযোগ শ্রমিকদের। তাই বিকেল 5টা থেকে রাত্রি প্রায় 9:30 পর্যন্ত শ্রমিকেরা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আমরা রেগার কাজ করতেছি আজকে 3 দিন ধরে, টাকা দিব 3 দিন ধরে আমরা ওই দিনকে আসি বই জমা লইছে না। পরশু দিন আসি 2 টপটি বই আর একটা মেশিন নষ্ট পাঠাই দিছে। আমরা 2 দিন আসি, টাকা এখনো পাই নাই। আমরা খেটে খাওয়া মানুষ, গরিব শ্রমিক, আমরা টাকা এখনো পাই নাই, কেন পাই নাই? এখন আমরা আন্দোলন করতেছি টাকার জন্য। পঞ্চায়েতে কি তালা দিছে? হ্যাঁ, পঞ্চায়েতে তালা দেওয়া হয়েছে। আপনারা কতজন শ্রমিক? একদম 300-400।
40 দিন কাজ করছি, এক টাকা দিছে না। আসিয়া তারা কয় বরাবর 2-3 দিন আগে দিব। তারপরে বৈশাখ মাস আসিয়া বৈশাখ মাসে কয় আমরা পাইছেন না, আমি বললাম না স্যার, তাহলে আমরা কাজ করি না, টাকা পাবেন, নতুন কাজ হবে না। তারা কয় কাজ চাই না, কাজে না চাই আর টাকা ঢুকে দিন, তাহলে স্যার আমরা গরিব মানুষ না। অবশেষে বারবার পুলিশের শীর্ষ আধিকারিকেরা এই হতদরিদ্র শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমার ডলুছড়া হাই স্কুলের শিক্ষক বদলির প্রতিবাদে টানা 7 দিন ধরে ছাত্র ধর্মঘট অব্যাহত। সমস্যা নিরসনে বিদ্যালয় শিক্ষা দপ্তর সহ ছাত্র রাজনীতিবিদরাও ব্যর্থ। কমলপুর মহকুমার ডুলুছড়া হাই স্কুলে শিক্ষক বদলির প্রতিবাদে টানা 7 দিন ধরে ছাত্র ধর্মঘট অব্যাহত। সমস্যা নিরসনে বিদ্যালয় শিক্ষা দপ্তর সহ ছাত্র রাজনীতিবিদরা ব্যর্থ। একদিন কিংবা দুদিন নয়, টানা 7 দিন ধরে শিক্ষক বদলির প্রতিবাদ জানিয়ে স্কুলে তালা ঝুলিয়ে পরীক্ষায় না বসে ছাত্রছাত্রীরা দাবি আদায়ে ছাত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে, যা ছাত্র আন্দোলনে নয়া নজির গড়ে তুলল কমলপুর মহকুমা পূর্ব ডলুছড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের দাবি, টেস্ট পরীক্ষার আগে কোনোভাবেই পিওর সায়েন্সের শিক্ষক প্রশান্ত পালের বদলি করা চলবে না। বিদ্যালয় শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের এই দাবি না মানায় টানা 7 দিন ধরে স্কুলে তালা ঝুলিয়ে ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন জারি রেখেছে। ছাত্রছাত্রীদের দাবি, পরীক্ষার মরশুমের আগে শিক্ষক বদলি করার বিরুদ্ধে তাদের এই আন্দোলন। মঙ্গলবার ছিল বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা ও ইংরেজি পরীক্ষা। এদিন বিদ্যালয়ে গিয়ে দেখা গেল প্রধান শিক্ষিকা সাহা সাংমা সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা বারান্দায় বসে আছেন। স্কুলের মূল ফটকে তালা ঝুলছে। ছাত্রছাত্রীরা কেউ কেউ গাছের তলায়, আবার কেউ কেউ বারান্দায় বসে তাদের আন্দোলনে সামিল হয়েছে। প্রায় আজকে 7 দিন ধরে স্কুল আইতাছি, কিন্তু একটা স্যার ডিজাইন নেওয়া হয়েছে, প্রশান্ত পাল ডিজাইন নেওয়া হয়েছে, এর বদলা আমরা কোনো ম্যাডাম আইতেছে না, স্যার আইতেছে না। আমরা প্রাইভেট তারা কইতাছে আইবো, কিন্তু কোন দিন আইবো স্যার, তারা কোন দিন আইবো, আমরা ক্লাস কোন দিন নিব? আমরা তো সামনে টেস্ট পরীক্ষা, এটা তো দেওয়া লাগবো। আজকে কি 9-এর পরীক্ষা হবে? না, আজকে তো স্কুল তালা মারা, অফিস রুম তালা মারা, ক্লাসও তালা। বিদ্যালয় প্রধান শিক্ষিকা সাহা সাংমা ছাত্রছাত্রীদের আন্দোলন প্রসঙ্গে বলেন, জেলা শিক্ষা অধিকর্তা বিদ্যালয় শিক্ষা দপ্তরকে বিষয়টা জানানো হয়েছে, তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না। দেখলাম স্টুডেন্টরা গেটে তালা লাগাই রাখছে, এটা জিজ্ঞাসা করলাম, তারা করতে চায় না, এর জন্য আমরা এখানে বসে রয়েছি। আজকে আবার আইএস এর এখানে প্রোগ্রাম আছে। আপনারা কি ঘটনাটা আইএসকে জানিয়েছিলেন? আমি আজকে আসার পরে ডেপুটি ডাইরেক্টর জানাইছি, উনি বলছেন যে ডিস্ট্রিক্টে কি আপনার স্কুল ছাড়া অন্য কাজ নাই নাকি, আপনি আইএস এর সঙ্গে যোগাযোগ করেন। আইএস এর জানাইলাম, উনি কইতেছেন আমি তো সমান হই, আমি সমান নই, আপনি দেখেন আমি পারতেছি না। আজকে যে পরীক্ষাটা হচ্ছে না ক্লাস 9-এর, সেই ব্যাপারটা আপনি কি বলবেন? স্কুলে খুলতে পারতেছি না, এখন পরীক্ষা কিভাবে নেওয়া যাবে? পরীক্ষা নিতে গেলে তো রুম লাগবে, দরজা খুলতে খাতা পেপার লাগবে। প্রসঙ্গত, ডুলুছড়া হাই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 161 জন। বিদ্যালয়ের মূল সমস্যা হচ্ছে শিক্ষক স্বল্পতা, তাছাড়া পরিকাঠামোগত অনেক দুর্বলতাও রয়েছে। লক্ষণীয় বিষয় হলো, এই ছাত্র আন্দোলনে কোনো রাজনৈতিক দলের ছায়া নেই। স্থানীয় পঞ্চায়েত সহ শাসক দলীয় নেতৃবৃন্দ ছাত্র আন্দোলন নিরসনে এগিয়ে আসলেও ছাত্রছাত্রীরা অনড় থাকায় আন্দোলন অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয় উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের সেমিনার হলে, যার উদ্যোক্তা ছিল মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ। প্রয়াত দশরথ দেব জাতি উপজাতি মানুষের কাছে নক্ষত্র। মুকুটহীন রাজার ঐতিহাসিক আন্দোলন সংগ্রামকে ভুলে গেলে বড় ক্ষতি হবে। নতুন প্রজন্ম গভীরভাবে দশরথ দেবকে জানতে হবে। রাজ্যের জাতি উপজাতি মানুষের ঐক্যকে সুদৃঢ় করতে ভূমিকা নিতে হবে ছাত্রছাত্রীদের। উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনায় এই আহ্বান জানান বক্তারা। কলেজের ছাত্র সংসদের উদ্যোগে এদিন একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেয় ছাত্রছাত্রী থেকে অধ্যাপক অধ্যাপিকারা। উদয়পুর কলেজের সাথে শুরুর দিন থেকে অঙ্গাঙ্গিভাবে নাম জড়িয়ে আছে প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেবের। বর্তমান ধ্বজনগর যেখানে কলেজের স্থায়ী ঠিকানা, সেই বাড়িটিরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জননেতা। জননেতার জন্মশতবর্ষ উদযাপনের বিশেষ উদ্যোগ নেয় ছাত্র সংসদ। মঙ্গলবার গোটা দিন দশরথ দেবের স্মরণে শপথে পালন করে নানা কর্মসূচি। আলোচনা সভা, দশরথ দেবের স্মরণে বিশেষ
দেওয়াল পত্রিকার উদ্বোধন, বৃক্ষরোপণ এবং গ্রামীণ ক্রীড়া কর্মসূচিতে সাজানো ছিল গোটা কর্মসূচি। এদিন কলেজের সেমিনার হলে আলোচনা সভার শুরুতে জননেতার প্রতিকৃতিতে ফুলমালায় শ্রদ্ধা জানান অধ্যক্ষসহ অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। দশরথ দেবের জীবন সংগ্রাম ও আজকের ত্রিপুরা নিয়ে বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় সহ অন্যান্যরা। দিতে হবে যারা আমরা আজকে এখানে দশরথ দেবের দর্শনের প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা আছে, আমরা নিশ্চয়ই চাইব যে এই রাজ্যের উন্নয়ন এবং এই রাজ্যের জাতি উপজাতি সহ অবস্থান এবং হাতে হাত মিলিয়ে আমরা। উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর শঙ্কর ভট্টাচার্য, ডক্টর পার্থসারথী দেব রায়, ছিলেন ছাত্র সংসদের ভিপি অরবিন্দ জমাতিয়া, জিএস রিপন মিয়া পালোয়ান সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে দশরথ দেব স্মরণে বিশেষ দেওয়াল পত্রিকার আবরণ উন্মোচন করেন অধ্যক্ষ। তাতে প্রয়াত জননেতার নানা সময়ের ছবি এবং ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকাদের তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা ও গল্প রয়েছে। সবাই মিলে কলেজে করেন বৃক্ষরোপণ। নানা প্রজাতির চারা গাছ রোপণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জননেতার প্রতি। অবশেষে জমজমাট গ্রামীণ ক্রীড়া অনুষ্ঠিত হয় কলেজ মাঠে। জন্মশতবর্ষের শ্রদ্ধায় স্মরণে ছিল গ্রামীণ ক্রীড়া। তাতে ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, অধ্যাপিকা সবাই অংশগ্রহণ করে। ছাত্রীদের মিউজিক্যাল চেয়ার, সুই সুতো দৌড়, টিপ পরানো, অধ্যাপিকাদের টিপ পরানো, অধ্যাপকদের পাতিল ভাঙ্গা, ছাত্রদের দড়ি টানাটানি সহ নানা খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সব মিলিয়ে প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপনে ছাত্র সংসদের একগুচ্ছ কর্মসূচি মঙ্গলবার ব্যাপক সাড়া ফেলে গোটা কলেজে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ব্রিটেন সফরের আগে ব্রিটেনে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তি তালিকা তৈরি করে নিয়েছে ভারত। আর ব্রিটেন সফরে দাউদের সম্পত্তি নিয়ে ব্রিটেন সরকারের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের ফরিদকোটে বুধবার জনতা পুলিশ সংঘর্ষে আহত হয়েছে 15 জন। ফরিদকোটে চলছিল এক অপবিত্রকরণ কর্মসূচি, যার জেরেই শিখদের বিভিন্ন সংগঠন ও পুলিশের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ। মানুষের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। বাংলাদেশের সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির অধীন শ্যামলী পরিবহন সংস্থা ত্রিপুরা সরকারের আগরতলা কলকাতা ভায়া ঢাকা রুটের বাস চালানোর ক্ষেত্রে আপত্তি জানাচ্ছে। সাংবাদিকদের একথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।